चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेषशून्यवादी हर्षवते सुतारिणे नमो महावदन्ते कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने नमः। हे कृष्ण करुणा सिंधु दीनानाथ जगत्पते गोपेश गोपिका कांत राधाकृष्ण तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी कृष्णानि सुतदेवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथ ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय कंकरदिवाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्री गुरुदिनोतारिणं श्री चैतन्यईश्वरं। हरे कृष्ण श्री भक्तवृंद सकल भक्ति चरणे दंडवत प्रणाम निवेदन करছি। আজকে একটা বিশেষ দিন, বিশেষ তিথি ভগবানের আগত উচ্চারণ করি স্কন্ধ 24 অধ্যায় কর্তব্যে বৈরাগ্য শ্লোক নাম্বার 33 সকলে বলবেন বোর্ডে লেখা परम प्रधानम पुरुषं महत्तमं कालं कौवीर त्रिविधं लोकोपालनं आत्मानुभूत अनुगत प्रपंचा स्वच्छंद शक्ति कपिल प्रपंचता আমি কপিল রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যিনি স্বতন্ত্রভাবে শক্তিমান এবং দিব্য। তিনি পরম পুরুষ এবং মহত্তত্ত্ব মহাকাল, যিনি ত্রিগুণাতীত, বিশ্বের সর্বজ্ঞ পালনকর্তা এবং যিনি প্রলয়ের পর সমগ্র জড় জগৎকে আত্মসাৎ করে নেন। তাৎপর্য প্রভুপাদ অনেক বড় তাৎপর্য আছে। এখানে কর্দমণি তাকে পুত্র কপিল রূপ উনিকে পরম বলে সম্বোধন করে ৬টি ঐশ্বর্য উল্লেখ করেছে। এই ৬টি ঐশ্বর্য সম্পদ, শক্তি, যশ, শ্রী জ্ঞান এবং বৈরাগ্য। পরম শব্দটি শ্রীমদ ভাগবতমের শুরুতেই পরম সত্যম বলে পরমেশ্বর ভগবানকে সম্বোধন করার মাধ্যমে ব্যবহার করা হয়েছে। পরম শব্দের ব্যাখ্যা তার পরের শব্দ প্রধান এবং মাধ্যমে হচ্ছে, তার অর্থ হচ্ছে সবকিছুর মুখ্য বা আদি উৎস, সর্ব কারণ কারণ, সমস্ত কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান নিরাকার, তিনি পুরুষ বা
বা পরম ভক্তা আদি পুরুষ। তিনি মহাকাল এবং সর্বজ্ঞ। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু সম্বন্ধে জানেন। যে কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, ভগবান বলছেন, আমি ব্রহ্মাণ্ডের সর্বত্র বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছু জানি। জড়জগৎ যা জড়া প্রকৃতির তিনটি গুণের ভাবে পরিচালিত হয়, তাও তারই শক্তির প্রকাশ। পরাশ্র শক্তি বিবি দৈব প্রতি, আমরা যা কিছু দেখি তা সবই তার শক্তির পারস্পরিক ক্রিয়া। শেষাশতর উপনিষদে ৬-৮ শ্লোকে পরস্য ব্রহ্ম শক্তিস্থ অখিলম জগৎ। একটি বিষ্ণু পুরাণ এটা উক্তি আছে। আমরা বুঝতে পারি যে যা কিছু আমরা দেখি তা প্রকৃতির তিনটি গুণের পারস্পরিক ক্রিয়া, কিন্তু প্রকৃত পক্ষে তা সবই হচ্ছে ভগবানের শক্তির পারস্পরিক ক্রিয়া। লোকপালক, তিনি হচ্ছেন সমস্ত জীবের পালনকর্তা। নিত্য নিত্যানাম, তিনি সমস্ত জীবের প্রধান। তিনি বহু বহু জীবদের তিনি পালন করেন। ভগবান সমস্ত জীবদের পালন করেন, কিন্তু কেউ ভগবানকে পালন করতে পারে না। সেটি হচ্ছে তার স্বচ্ছন্দ শক্তি। তিনি কারো উপর নির্ভর নন। কেউ নিজেকে স্বতন্ত্র বলতে পারে, কিন্তু তবুও তার ঊর্ধ্বতন বা অন্য কারো উপর তার নির্ভরশীল। পরমেশ্বর ভগবান কিন্তু পরম তত্ত্ব। কেউ তার থেকে শ্রেষ্ঠ অথবা তার সমকক্ষ নন। কপিল মুনি কর্দম মুনির পুত্রকে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু কপিল মুনি যেহেতু পরমেশ্বর ভগবানের অবতার, তাই কর্দম মুনি পূর্ণরূপে তার শরণাগত হন। তাকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এই শ্লোকে আরেকটি মহত্বপূর্ণ উক্তি আছে। আত্মা অনুগত প্রপঞ্চম। ভগবান জড়জগতের কপিল, রাম, নরসিংহ, বরাহাদি যে কোনো রূপেই অবতারণ করুন না কেন, তার সবই তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ। সেই রূপগুলি কখনো জড়া প্রকৃতি প্রসূত রূপ নন। এই জড়জগতে প্রকট হয়েছে যে সমস্ত সাধারণ জীব, তাদের দেহ জড়া প্রকৃতি দ্বারা সৃষ্ট হয়েছে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ অথবা তার কোনো অংশ অথবা কলা এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি জড় শরীর প্রকট হয়েছেন বলে মনে হলো, তার শরীর জড় নন, তার দেহ সর্বদা চেতনায়। কিন্তু মূর্খ এবং দুষ্কৃতিকারী যাদের বলা হয় মূর্খ, তারা তাকে তাদেরই মতো একজন মনে করে এবং তাই তারা তাকে উপহাস করে। তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে চান না, কেননা তাকে বুঝতে পারেন না। শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, নবজানন্তি মাম মূঢ়া, যারা মূঢ় তারা কি উপহাস করে। শ্রীকৃষ্ণ যখন কোন রূপ ধারণ করে, অবতারণ করেন, তখন তার অর্থ এই নয় যে তিনি তার যারা প্রকৃতির সহায়তা রূপ পরিগ্রহণ করছেন। যে চিন্ময় রূপ তিনি চিৎ জগতে বিরাজ করেন, সেই রূপে তিনি
প্রকাশ করেন। হরে কৃষ্ণ। তারপর পুরাণ শ্রীমদ ভাগবতম কি আজকে এই অধ্যায়ে ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছেন। কর্দম মুনি কপিল দেবকে নিজের সন্তানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছে। কার পুত্র, কে কার পিতা, কে কার পুত্র। পুত্র যদি মহান হয়, পিতা সেই পুত্রের কাছে দীক্ষা দান করতে পারে। পুত্র যদি গুরু, আমাদের গুরু মহারাজ যখন তার মাতা মায়াপুরে আসছিলেন, তিনি বলছেন যদিও জয় পতাকা আমার সন্তান ছিল, সে এখন আমার গুরু। কেন? এত শিষ্য, একজন সন্ন্যাসী তার অনেক শিষ্য সন্তান রয়েছে, যা পারমার্থিক শিষ্য সন্তান। এখানে আজকের এই শ্লোকের তাৎপর্য আমরা অনেক কিছু এখানে রয়েছে। কেননা এতে চামসা স্বয়ং ভগবান ভগবানের অংশ এবং কলা এই জগতে প্রকাশিত হয়। কিভাবে আমরা সেখানে ইক্ষণ করে আর এখানে আবির্ভাব, এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান আমাদের মতো যৌনি সম্ভব নন, তিনি আমাদের মতো জন্ম হয় না। ভগবান অজনী সম্ভব, তিনি ইক্ষণ শক্তির দ্বারা এই জগতে আবির্ভূত। ইক্ষণ শক্তিটি আমরা একজন ব্যক্তি যদি নামা বাজার যাই, তাহলে আর সাভারে মন্দিরে দেখা যাবে। আর ভগবান ইক্ষণ শক্তিটি কিরকম? যদি এক থেকে অনেক হতে পারে। উদাহরণ হচ্ছে যেমন মোমবাতি জ্বালাই, আমরা একটা যদি ক্যান্ডেল মোমবাতি জ্বালাই, সেখানে হাজার হাজার মোমবাতি জ্বালাতে পারি। তাহলে কি আগুন কি কমবে? আগুন তার অনেক মোমবাতি আগুন, কিন্তু ওই যে মোমবাতি থেকে যেভাবে তার শিক্ষা প্রচলিত হচ্ছে, সেটা ভগবানের ইক্ষণ শক্তি। ভগবান সম্বন্ধে এখানে কর্দম ঋষি তার এটাই প্রশ্ন ছিল, ভগবান কে হতে পারে। তাই এই শ্লোকের সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান। ভগবানের অনেক অবতার আছেন। আমরা এখানে 10 অবতার দেখি ভগবানের, ভাগবত বলে গেছে। বলছেন ভগবানের অনন্ত কোটি অবতার আছে, যা হিসাবের মধ্যে নয়। এই শ্লোকে স্পষ্ট করছে যে কে ভগবান। আর কর্দম ঋষি তার সন্তানকে তিনি প্রণাম জানাচ্ছেন, চিনতে পারছেন। আমরা এই জড়জগতে আমরা চিনতে পারছি, এবং আরো এখানে ক্লিয়ার করছেন তিনি পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি কাল, মহাকাল। মহাকাল শিবের রুদ্র মূর্তি, যেখানে দরকার আছে, যেখানে ধ্বংসের দরকার, সেখানে শিব দিয়ে ধ্বংস করে নিয়ে আসে। ভগবানের যে রূপ, সেটা হচ্ছে মহাকাল। কাল রূপী ভগবান আমাদের কাল কি অতিবাহিত হচ্ছে না। এই তো বেশি দিন নয় শিশু ছিলাম, আর এখন নয় যুবক, কয়দিন ধরেই বৃদ্ধ কাল চলে আসে।
একটার পর একটা কাল আসছে, কাল কাল ক্ষেপণ হচ্ছে, কিন্তু আমাদের চেতনাকে পরিবর্তন করা আমি কতটুকু প্রশ্ন করেছি। তাই প্রভুপাদ অথবা ব্রহ্ম জিজ্ঞাসা, তুমি নিজে কোনোদিন জিজ্ঞাসা করেছো তা আমি কি করছি, আমার কি করার দরকার? ব্যবসায়ীরা হিসাব মানে সারাদিন ব্যবসা করে রাত্রে হিসাব করে, যদি 8 আনা কম করে 100 পয়সা 1 টাকা 4 আনার তেল ঢুকাবি, আর ওই 8 আনার হিসাব মিলানোর জন্য। কেন আজকে 8 আনার লস হয়েছে 50 পয়সা, অন্যদিন আরো বেশি লস হতে পারে। এই জন্য সরকার যদি হিসাব রক্ষক তাকে সরকার বলা হচ্ছে, সুন্দর করে হিসাব রাখা। এই জন্য যদি আমরা এটা আমাদের আধ্যাত্মিকতা, আমাদের পার্সোনাল যে আমি কি করছি, কিন্তু ভগবান এখানে স্পষ্ট কথা বুঝিয়ে দিয়েছে যে আমি হচ্ছে মহাকাল, আর আমার আমার মতো আর কেউ নেই। যারা ইসকনে আসে তারা সেটা বিশ্বাস করে, কিন্তু পূর্ণভাবে বিশ্বাস করাটা কতটুকু আমাদের মাঝে কি? আমরা মাঝে মাঝে না 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 ওরে শিব চতুর্দশী আসছে, যদি একটু জল না দিই কেমন হয়, এরকম হয় কিনা অনেকে চিন্তা। আর শুদ্ধ ভক্তি স্তরে যখন যাবে তখন কি চিন্তা করবে? ভগবান একজন ব্যক্তিকে মন একটা, আমি একজনকে মন দিতে পারি, 7 জনকে মন দিতে পারি না। ও নানা আমি কৃপা নিয়েছি, কৃপা কি সবাই দেবে? কি কৃপা দেবে? একদিন সেই বিকাশন কি করেছে, তপস্যা শিবের কাছে হিমালয়, সাধারণ তপস্যা বা সাধারণ অসুররা কিন্তু সাধারণ ভাবে যাবে না। হিরণ্যকশিপু কি সাধারণ তপস্যা ছিল? তার ঘুরে আঙুলে বাঘে উপর দিকে তাকিয়েছে, 30,000 বছর তপস্যা করেছে। সেই বিকাশ যেও তপস্যা করে শিবের কাছে, কি বর ছিল? আমি যার মাথায় হাত দেব সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে। ঠিক আছে, কথা আছে বাবা, ঠিক আছে। এখন বিশ্বাস থেকে এরকম, আরে আমি তপস্যা পাকাভুক্ত হলাম কিনা একটু হাত দিয়ে দিই। কিন্তু ইচ্ছা শক্তি কি ছিল? দিয়ে আমাকে বর দিল, তার পাশে এত সুন্দরী একজন নারী, তারই তাকে বধ করলে সেই স্ত্রীকে আমি সঙ্গিনী করতে পারবো। ভজন সাধনের এতদিন ভজন করলো, আর তাতে কি হবে? আমরা এই বিষয়টা গত শ্লোকগুলোতে অনেকভাবে বললাম। যোগী সাধন মানে এই বৈরাগ্য, এই অধ্যায়টি অনেক কঠিন আর অনেক জ্ঞান। কাদের জন্য? আমরা কি বৈরাগী না? বৈরাগী বলি না, বৈরাগী যাচ্ছে, বৈরাগী যাচ্ছে, নাম করে যায় কি ভাই বৈরাগী। বৈরাগী শব্দটাকে কাকে ব্যবহার করতো? যার খাওয়া দাওয়া গরিব মানুষ, ভ্যাকধারী হয়ে ভ্যাকধারী বৈরাগী হয়ে যায়। হ্যাঁ, দুই একটা সাই নিয়ে মাতাজি নিয়ে গান গিয়ে গিয়ে গ্রামে ঘুরে ঘুরে যেখানে রাত সেখানে কাজ হয়ে দিন যাপন করতে। এরকম ধরনের কিছু গ্রামে আছে, যা মহাপ্রভুর আমলে বেশি ছিল। এখন কমে গেছে, এখন আর দেখা যায়, এখন আর মূল্যায়ন হয় না, তার জন্য আর মানুষের বৈরাগীর নাম দেয়। এখন স্ট্যান্ডার্ড বৈষ্ণব তৈরি হয়ে যাচ্ছে, প্যান্ট ধুতি পাঞ্জাবি কুর্তা পরছেন, স্টাইল মালা, তুলসীর মালা, সুন্দর কপালে তিলক, জপথলি অনেক দামি। আমরা আকর্ষিত হচ্ছি, সাধারণ বাজার পরে
ও এত সুন্দর শিক্ষা রেখেছে, স্টাইল না শিক্ষা সবাই রাখছেন। আমরা এখন আকর্ষিত হচ্ছি এর ভিতরে কি আছে, আস্তে আস্তে আমরা দর্শক। প্রভুপাদ বৃদ্ধ হয়েও তার এই গৌরী বসনকে আকর্ষণ করেছে। স্বাভাবিক, যতই বস্ত্র পরেন না কেন ব্রহ্মচারী সাফন ড্রেসটাকে বেশি আকর্ষণ করে। তখন মানুষ ময়দানে একটু নতুনত্ব কিছু, প্রভুপাদ সে আকর্ষিত হয়েছে। তখন প্রশ্ন করেছে যে আপনি কোথা থেকে আসছেন? আমি একজন ভারত থেকে আসছি। কিসের জন্য আসছেন? ভিক্ষাবৃত্তি? তা না, আমি ভিক্ষা দিতে আসছি। এনেছি ঔষধি মায়া, 80-12 আগে হরিনামা মহামন্ত্র লাভ। প্রভুপাদ এই কথাটি তাদেরকে শিক্ষা দেয়। আমাদের এই বৈষ্ণব ধর্মে আমরা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করছি, আমরা কি বাড়িতে নিতে যাই না দিতে যাই? দিতে যাই, নিতে যাই না। আর যারা দেয় তারা ভ্যাটি ভ্যাট কাদের জন্য? কোনটা ফল দিলে ফলটা ভগবানকে দিয়ে আপনি পাবেন, কি এই বলে নাকি অন্যটা বলে? এটাই বলে। কিন্তু কোন বৈষ্ণব যদি ভগবানকে না দিয়ে নিজে খায় তখন কি? তখন প্রেক্ষাপটটা উল্টে যায়। হ্যাঁ, যদি খেতে চায় খাক, ভগবানকে স্মরণ করে খায়। কিন্তু ভগবানকে দিয়ে আর নিজে গ্রহণ করে তুলসী পাতা না দিয়ে যদি কেউ খায় তাহলে কি হবে? বলছেন রাশি রাশি পাপ ভক্ষণ করবে। তখন সে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র হতে হতে মহা অপরাধে পরিণত হয়ে যায়। এই জন্য গুরু মহারাজ তার দৃষ্টান্তে ওয়ারি মন্দিরে 4টার সময় আসছে, তখন গরম গরম প্রশ্ন করেছে এই ভোগ লাগানো হয়েছে? গুরুদেব সাক্ষাৎ চলে আসে, বলছে না, ভোগ লাগানো আসে। এই যে দৃষ্টান্ত শিক্ষা, ভগবানকে দিয়ে নিজেকে গ্রহণ করে। কিরকম বৈরাগ্য! খোদা লাগছে ঠিক আছে, ভগবান ভগবানের কাছে নিলেও ভগবান গ্রহণ করবে, কিন্তু নেওয়াটা যে একটা ইচ্ছা শক্তি, সেটা হচ্ছে বড় বৈরাগ্য। এই জন্য প্রভুপাদ এই আকর্ষিত হয়েছেন, তিনি বলছেন আমি দিতে আসি। অনেকেই নিয়ে গেছে, দিতে পারে, কিন্তু আমি দিতে আসছি। এখানে নিজের সন্তানকে প্রণাম করছে। তাহলে কি আমরা সন্তান জন্ম দিই কিসের জন্য? বৃদ্ধ বয়সে আমাকে ইনকাম করে খাওয়া, তাই না? নারদ মুনি কি করেছে? মাটা মরে না কেন? বললে তো আগে কর্তব্য কি জন্ম দিয়ে আবার কি বলে চলে? আমরা আশা করি, এই আশাকে আমাদের কতটুকু কাল হয়ে দাঁড়ায়, তখন এই আধ্যাত্মিক দুঃখটা আমরা পেতেই থাকি। তোমাকে এতদিন মানুষ করলাম, তুমি এরকম করছো। এই হচ্ছে যদিও এখানে ভগবান তিনি পালন করছেন আমাদের 6 জন গোস্বামী দ্বারা আমরা পরম্পরা সূত্রে দেখছি যে আমাদেরকে চালানো, আর কথা আমরা চলছি। গোস্বামীগণ কি করেছে? ভগবান যদি খাওয়ায় তবে খেয়েছে, তাছাড়া খায়নি। ভগবান 3 বারই ভিক্ষা করছে, যা পেয়েছে তাই খেয়েছে। কপাল বলছে শুধু শুধু কি খাওয়া যায় লবণ ছাড়া? তখন বলছে বেশি ডিস্টার্ব করো না, তাহলে আমি এখান থেকে পালিয়ে যাবো। সনাতন গোস্বামী বলেছে সাধন ভোজনটা কত গুরুত্বপূর্ণ। আর আমরা খাওয়ার সময় কি একবার খুব রসালো চিন্তা করি না? আরো বেশি মশলা দিয়ে খুব সুন্দর করে পাকটাকে আরো ভুনা করে কি। এই জন্য ইসকনের সবচেয়ে
ব্রহ্মচারীদের কাল হয়ে দাঁড়ায় ভক্তদের যে স্পেশাল রান্না করে না খাওয়া, তাহলে কি হবে? অল্প নিজের জন্য বেশি করে মশলা দিয়ে খাবি, মশলা তার বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বিভিন্ন রোগ শোকাগ্রস্ত হয়ে যাবে, আর রুচি এমন তৈরি হবে পরে সাধারণ খাওয়া ভালো লাগবে না। বিপদের বন্ধু হবে না সম্পদের বন্ধু হবে? বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে। এই জন্য যদি কেউ কোনো শারীরিক সমস্যা হয় তার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে, কিন্তু নিজে করে খাওয়া তখন ভগবানকে দেয় না, কিন্তু দেয়। ভগবানের মন্দিরে তো 8 বার 7 বার ভোগ লাগাই, পরে আনটাইমেও ভগবানের কাছে আসে। ভগবান যখন বিশ্রামে থাকেন, কোনো প্রোগ্রামে থাকেন। হ্যাঁ, এইভাবে আমাদের জীবন যাত্রাটি যদি আমরা নিজে চালাতে চাই, তাই এখানে বলছেন ত্রিগুণ, 3টা গুণ দিয়ে জগৎকে পরিচালনা করে। এই জন্য আমাদের 3টা গুণকে খুব সুন্দর করে তাপ, অনুতাপ এবং ভিতরে ব্যথা সেটা অনুভব করতে হবে। কোন ব্যক্তিটি কিরকম হতে পারে। তমগুণের লোকেরা কি হবে? তমাচ্ছন্ন থাকবে, পচা বাসি খেতে ভালো লাগবে। রজগুণের লোকেরা রাজকীয় খাবে, শতগুণের লোকেরা সাত্বিক আহার। এই যে ভগবান শাস্ত্রে এরকম ভাবে সুন্দর লিখিয়ে দিয়েছেন। আজকে আমাদের বিশেষ একটা তিথি, এটা হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন, যদিও ঝুলনকে বেশি এই বিষয়টা নিয়ে বেশি আলোচিত নেই, যে ঝুলন অর্থ হচ্ছে রাধারানীর অভিমানকে ভাঙানোর জন্যই সখীরা সবাই ব্যবস্থা করলেন যে রাধারানীর অভিমান আর ভাঙাতে পারছে না, কোনোভাবেই ভাঙাতে পারছে না। কৃষ্ণ আসছিল, এসে চলে গেছে। তখন যদিও রাধারানী বলছে আমি নয় মান করেছি, তোমরা তো সবাই ছিলে, একটু আটক করতে পারবে। তখনও অনেক কৃষ্ণ রাধারানীর মান ভাঙাতে চেয়েছে, কিন্তু তা কোনোভাবে পারে না। সুতরাং কি করে কিভাবে কি ব্যবস্থা করা যাবে, পরিশেষে কি করলেন? যে ঝুলনের ব্যবস্থা করলেন। এই লতা গাছের, ওই গাছের লতা দিয়ে দোলনা তৈরি করলেন। রাধারানী আর কৃষ্ণকে দোলনায় চলে দিলেন। কিন্তু দুজনের মুখ দুই দিকে, কৃষ্ণের মুখ রাধারানীর দিকে ছিল, কিন্তু রাধারানীর মুখ অন্য দিকে ছিল। সুতা ধরে থাকে, মুখটা ঝুলাতে ঝুলাতে এমন জোরে ঝুলা দিয়েছে, তখন কি ভয়ে রাধারানী কৃষ্ণকে জড়িয়ে দিয়েছে। এই শেষে রাগ ভেঙে গেল, অভিমান ভেঙে গেল। এই জন্য প্রতিটা লীলা ভগবানের অনেক গুরুত্বপূর্ণ। অভিমান ভাঙানো লীলা। যদি আমরা অনেক অভিমান করি কিনা, স্বামী স্ত্রীর অভিমান আছে, বন্ধু অভিমান আছে, বান্ধবীদের মধ্যে অভিমান আছে, ভক্ত ভগবানের সাথে অভিমান আছে না? ভগবান আমাকে কেন জানি মঙ্গলায় চলতে দিচ্ছে না, ভগবান কেন জানি আমাকে দর্শন দিচ্ছেন না, আমাকে দর্শন করছেন না। সবসময় বিপরীত চিন্তা করতে হবে। আমরা বিপরীত চিন্তা করছি, কিন্তু হিংসা যোগ করে দিচ্ছি। বিপরীত চিন্তাটা এরকম যে ভগবান কেন আমাকে দর্শন দিচ্ছে না, ভগবান কেন আমাকে দর্শন করছে। আমরা ভগবানকে দর্শন করতে পারি। বলছে ঋষি, মহান ঋষি তপস্বীরা হাজার হাজার কোটি কোটি বর্ষ তপস্যা করার পরও ভগবানের চরণ দর্শন করার জন্য তারা চেষ্টা করে, কোনোভাবে সম্ভব নয়। তাই এই অধ্যায়ে বলছে বৈরাগ্যটি কি, আর এত সহজে ভগবান দর্শন দেবেন না। ভগবান আমাকে দর্শন করছে না, এরকম আরতিটি ভগবান গ্রহণ করে। আর যদি দুর্যোধন বলেছেন এই কৃষ্ণ অনেক বড় ভোগ লাগিয়েছি, তুই খেয়ে আস, কথা ভাষার মধ্যে সবচেয়ে বাক্যবান সবচেয়ে কঠিন।
ও নিজের বাড়িতে কেমন খায়, পরের বাড়িতে তো ভালোই খেলে, পেট ভরে খাওয়ানো হলো, আর যদি এই কথা বলে কি করবে, ইচ্ছা করবে কি, বলে ভূমি করে দিয়েছে নাই নাই, বাপ রে বাপ। এই জন্য সবসময় মনে রাখতে হবে বাক্যবান যা যা খেয়ায় এটাও ঠিক বিনয় করে বলতে হবে। বৈষ্ণব সেবা এত সহজ নয়। 5 ভাই পাণ্ডবরা বৈষ্ণব সেবা দিয়েছে, দ্রৌপদী এমন অপরাধ করেছে স্বর্গের ঘন্টা আর বাজে, তো বলছে কই স্বর্গের ঘন্টা তো বাজলো না, কোন অপরাধ হয়েছে তখন? কি অপরাধ ছিল? যে এই আলাদা আলাদা করে খেলে তো ভালো লাগতো, কুমিল্লার লোকেদের অভ্যাস আছে একসাথে কোনোটাই খাবে না, সব সব সব। উত্তরবঙ্গের লোকেদের অভ্যাস আছে একসাথে সব দিতে হবে, ওই আলাদা দিলে পরে একটা একটা করে দিবি, এটা উত্তরবঙ্গের লোকেরা পছন্দ। আর দক্ষিণবঙ্গের লোকেরা সবাই আলাদা আলাদা করে খাবে, একটা স্বাদ ভক্ষণ করবে, তারপর এক দেশে একরকম খাওয়া। কুমিল্লার ডাল খাবে পরে, আর ঢাকার ডাল খাবে ভাজি পরে, এরকম নিয়ম। এক এক জায়গায় এক এক রকমের খাওয়ার স্টাইল আছে। এই স্টাইলের মধ্যে ভোজন সাধনের স্টাইলটা এক এক রকম আছে কিনা, এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে, কিন্তু এক কৃষ্ণ ছাড়া অন্য কোনো নয়। এইভাবে ভগবান আমাকে দর্শন করছে না কেন? অধম পতিত জীবদের যদি উদ্ধার করবে তাহলে আমাকে দর্শন করছে না, এই প্রার্থনা ভগবানের কাছে প্রার্থী। তাহলে ওই মুক্তিদাতা উনি একজন দেবীর জ্ঞান দিচ্ছে, এজন্য প্রভু আমি মঙ্গলা বলতে পারছি না। কেন? তুমি ঘুমার সময় জল শঙ্খ আছে না, শঙ্খের জল বিছানায় ছিটা দিবে, এটা শোনা ওনার কাছে, তাহলে তো প্রতিদিন মঙ্গলা করতে হবে, তাই না? হ্যাঁ, যা আপনি করছি কিনা সেটা এরকম ধরনের কথা শুনছি। কেন? যে শঙ্খের জল পবিত্র, বিছানা অপবিত্র থাকে সবসময়, মানুষ ঘুমায় ঘর্ম, ঘুমাইলে দেহ পবিত্র হয়ে যায়, 1 ঘন্টার অতিরিক্ত ঘুমালে দেহ পবিত্র, মন্দিরে ঢুকতে হলে স্নান করে ঢুকতে হয়, কোনোভাবে দেহ পবিত্র থাকে না। এইভাবে ভগবান এই ঝুলন লীলার একটু মাহাত্ম্য রয়েছে যে ক্রোধকে কি কোনোভাবে অহংকারকে প্রশমিত করতে পারছেন না। ভগবান কি দদামি বুদ্ধি যোগ, ভগবান বুদ্ধি দিলেন সখীদের কাছে, যেমন একটা ব্যবস্থা করো। আমরা যারা 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা চলবে, ঝুলনে সবাই ভগবানকে দন্না, যে অর্চ বিগ্রহ, যে অর্চ বিগ্রহকে কেউ স্পর্শ করতে পারে না, সেই বিগ্রহ ঝুলনের মধ্যে উঠবে, সাধারণ কেউ স্পর্শ করতে পারে না, সেই বিগ্রহকে দন্নায় ঝুলাবে। ঝুলাইলে কি নিজের ক্রোধ কমে যাবে, অভিমান কমে যাবে। কি বলছেন? অভিমান শূন্য হয়ে নগরে বেলায়। অভিমান এটা খুব কঠিন, ভিক্ষা করা খুব কঠিন, কিন্তু সাধারণ নয়, অসাধারণ। ভিক্ষা করা সবাই ভিক্ষা করতে পারে না, এই জন্য অভিমানটা খুব কঠিন। অভিমান শূন্য নিতাই নগরে বেলায়। কার অভিমান শূন্য ছিল? নিতাই। এই জন্য নিতাইয়ের কৃপা বিনা কখনো গৌরচন্দ্র আসবে না। আমরা সবাই নিতাইয়ের কৃপা চাই। নিতাই এত কৃপাময়, কারণ কে নিতাই? তিনি হচ্ছেন বলরাম। ভগবানের কৃপা মূর্তি হচ্ছে বলরাম। তিনি ভগবানের জন্য বালিশ, পাদুকা, ছত্র, লাঠি সবকিছু তিনি হয়েছে, এবং তিনি ভগবানকে সবসময় সেই চামর পাখা দিয়ে কি ঠান্ডা বাতাস দিচ্ছেন, খুব আদর যত্ন। বলরাম বড় ভাই মানে কি? পিতৃ সমতুল্য। পিতা যেমন সন্তানকে আদর আপ্যায়ন করে, আদর করে না, আর বড় ভাই যার বড় ভাই নেই সে বুঝবে, আর কি যার বোন নেই সে বুঝবে বোনের মমতা কি আর ভাইয়ের মমতা। এই জন্য যার পরিপূর্ণতা আছে ভালো বোন, আবার ছোট বোন বড় বোন, বড় বোন থাকলে বেশি ভালো, শ্যালক জামাই শ্যালক হিসেবে আদর। এই জন্য সবাই আমরা আদর চাই, চাই না। কোথা থেকে পাবে? ভগবান পরিপূর্ণতা তখনই করবে যখন
ভগবানের প্রতি আমরা অভিমান রাখবো না। ভগবানের প্রতি তো অভিমান করা যায় না, জীবের সাথে অভিমান করি আমরা। এক বন্ধুর সাথে অভিমান করে, এই জন্য কারোর সাথে অভিমান করা যাবে না। আর অহংকার চূর্ণ করার জন্যই তাই গেলে শাস্ত্র মহারাজ বললেন হরিনাম করা, মঙ্গলারতি, এটা স্পেসিফিক ঠিক আছে, কিন্তু দীপগুলোকে যখন আমি সেবায় রূপান্তরিত করতে না পারবো, তাহলে কোনোভাবেই এই ভাগবত ভক্তি এত শুদ্ধ ভক্তি হবে না। এটা আছে, এই জন্য বলছে আমার সবকিছু ভগবানের সেবায় নিবেদিত করতে হবে। আমার বলতে কিছু সবকিছু ভগবানের সেবা, যার যে কোয়ালিটি আছে, কেউ মালা গাঁথতে পারে মালা গাঁথবে, কেউ রান্না করতে পারে রান্না করবে, কেউ ঝাড়ু দিতে পারে ঝাড়ু দেবে, ঝাড়ু দেওয়া সবাই বলে না। অন্যান্য সেবা, এই জন্য সেবামুখী হতে হবে। সেবা সুখ নয়, সেবা মুখ, সেবা সুখ। তো বলছে আলতা পড়ে গেছে রাজা রাজা, তেঁতুল পাকা তেঁতুলের পিছল খেয়ে আলতা কি হলো, ডিস্টার্ব হয়ে গেল, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, অভিশাপ দিয়েছে সাথে। তুমি এই জন্য এখানে বলছে সেবা সুখ নেই। আমি সেবা করতে যাচ্ছি সেজে বুঝি, আর তুমি এই বিঘ্ন ঘটে দিলে, কি দিল? অভিশাপ। রাধারানী অভিশাপ দিয়েছে, তার জীবদ্দশা কি হলো? বলছি হ্যাঁ, রাধারানীর অভিশাপটা গন্ডির মধ্যে ছিল, এই বৃন্দাবনে তেঁতুল আর পাকবে না, গন্ডি ছিল। আর আমরা কি গন্ডিতে দিই? যা যা বেটা তো সবংশ ধ্বংস, কি বলে দিন অভিশাপ। রাধারানীর অভিশাপ কি ছিল? তুমি যদি এরকমই করো, পাকা তেঁতুল যদি পিছলে সেবার সুখ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে দরকার নেই তোমার এখানে পাকা। বিষয়টা বিচার চাও, এখানে পাকা দরকার নেই, তুমি কাঁচা খাও। হ্যাঁ, তোমাকে কি আবার জিহ্বা টপ টপ করে জল ধরবে কি? সেবা করতে গিয়ে তেঁতুল দেখলে জল আসবে, দরকার নেই। কিন্তু বাইরে তেঁতুল পাকে, কিন্তু বৃন্দাবনে পাকে। অভিশাপটা এরকম ছিল। আর আমাদের অভিশাপটা কিরকম থাকে? সবংশ ধ্বংস হয়ে যায়। একজনটাকে দেই না কিন্তু আমরা অভিশাপ, আর বংশ ধরে দিই তো 14 পুরুষ নষ্ট হয়ে যায়। তার কথার মধ্যে অনেক বিবেক আছে। রাধারানীর অভিশাপ শুধু বৃন্দাবনে ছিল, একটা গণ্ডের মধ্যে ছিল। তাই অভিশাপ আরো কত বড়। যখন 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে, তখন অভিশাপ পেয়ে কি করলো রাধারানী? রাধারানী জানে তুমি শ্রীরাম যত অভিশাপ দাও না কেন, এই রাধা সেই কৃষ্ণ। তুমি যে তোমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, কৃষ্ণ দর্শনে তুমি বাধা দিচ্ছ, এটা বৃন্দাবনে নয়। রাধারানী কি কৃষ্ণ বিরহে ছিল? আমরা জানতামই না যে কৃষ্ণ দুইটা, কংসের কারাগারে এক কৃষ্ণ আর যশোদা মার এক কৃষ্ণ ছিল। তো বৃন্দাবনে কৃষ্ণ রয়েছে। যখন অক্রু মহাশয় নিয়ে যাবে, তখন কি করবে? অক্রু নিয়ে যাবে, কৃষ্ণ আগে রাধারানীর কাছে গেছে, খবরদার রাধারানী, আমি কিন্তু যাচ্ছি। কে যাচ্ছে? ওই কংসের কৃষ্ণ যাবে, আর আমি যাচ্ছি না। তুমি কিন্তু ওখানে গিয়ে বাধা দিও না। তুমি যদি দাঁড়াও বাধা দিতে, তাহলে কিন্তু আমরা যেতে পারবো না। কিন্তু দৈব বাণী আছে, কংস তোমাকে দিবে যে গোকুলে বাড়িতে এসে, এই জন্য তুমি কিন্তু কখনো যাবে না। দেখুন, এ হচ্ছে অন্তর্মুখ। আর বাহিরের কথা যে কখনো তুমি যাবে। এই জন্য আমাদের সবার ভিতরে অন্তরঙ্গা শক্তি প্রকাশ করতে হবে। এক গুরু ভাইকে বলবে, এক গুরু বোনকে বলবে। গুর্জা বাখ্যাতি, গুর্জ নিজের ভিতরে কথাগুলো বলে যে আসলে কি সমস্যা। যদি আমি আমার সমস্যাটা কাউকে শেয়ার না করি, তাহলে কি হবে? আমি আস্তে আস্তে ফুলে ভাপিয়ে বড় হয়ে যাব। দরকার। আর
বিষয় বৈভব ছেড়ে হয় বৈরাগ্য। বিষয় আর বৈভব যদি আমি ছেড়ে দেই, বিষয় মানে কি? আরো বিষয় চিন্তা করা। আর বৈভব তো যদি নিজেকে না অত সুন্দর না, ওইটা এসি রুমে থাকা সমস্যা নেই, কিন্তু মানসিকতাটা টাইম টু টাইম আপনাকে হাজিরা দিতে হবে। আর যদি আপনি এসি রুমে থেকে ঘুমিয়ে থাকেন তাহলে তো হবে না। তো বৈভব থাকবে কিন্তু আপনার টাইম মেনটেন করতে। তারপর না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছো এসি রুমে থাকার পরও কত সুন্দর, টাইম টু টাইম। আর যদি হচ্ছে বাপরে বাপ, এসি রুম পেয়েছে আর ঘুমে ঘুমে কি সব বাদ করে গেছে, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই জন্য যে যেখানেই থাকুক না কেন, আর টাইম যদি মেনটেন করে, এই জন্য আমরা আমাদের শারীরিক সুস্থ রাখার মেন স্পেসিফিক কিছু নিয়ম আমাদের অর্জন করা দরকার, যে আমার কেমন লাগছে নিজেকে উপলব্ধি করা, আর একটা সময় মেনটেন করে যে আমার কত কাল গেছে, এখন আমার কিভাবে চলার দরকার, খাওয়ার দরকার আছে কি নেই। এই প্রশ্নবিদ্ধ প্রশ্ন যদি আমি না করি তাহলে প্রশ্নকে বিদ্ধ করা যাবে না। এই জন্য পাঠের শেষে কি করে, প্রশ্ন আছে কিনা, কোনো আলোচনা আছে কিনা, এই জন্য নিজেকে প্রশ্ন করতে, অনুতাপ, অনুভব, উপলব্ধি এগুলা চিন্তা করতে হবে যে আমার কিরকম লাগছে। আমার বলছে যদি কারো পিত্ত গরম হয় জ্বর আসবে, যদি কেউ জল না খায় তাহলে পিত্ত গরম হবে, তো জ্বর আসবে। আর একদিন কিন্তু জ্বর আসে না কেন, তার বসে প্রতিদিন ভালো জল খায়, জ্বর আসে না। কিন্তু তা তো হবে না, এখন এমন কিছু মাছি বা পোকা তৈরি হয়েছে, কামড় দিলে জ্বর আসে। এই জন্য সেরকম ব্যবস্থাপনা যদিও কর্মফলের দ্বারা, এই যে হচ্ছে মহাকাল, মহাকাল কাল যদি আমার কাছে আসে, কাল কখন আসবে না? কৃষ্ণ সূর্য সময় মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয়। যখন আমি কৃষ্ণময় জীবন যাত্রায় পরিচালিত হব, তখন আমার কাছে কোনোভাবে কোনো ব্যাধি এসে জায়গা পাবে। গুরু মহারাজের কাছে কত রোগ গেছে, সব রোগ গেছে, জগতে যত আছে, ক্যান্সার যা আছে সব গেছে, লিভার কিডনি সব গেছে, কিন্তু উনি প্রচার করছেন, ইচ্ছামৃত হয়েছে। ভগবান অনেকভাবে তাকে মৃত্যু দিয়ে আসছিলেন, কাল অনেকভাবে গেছে ওকে মার, কিন্তু উনি এখন কি ইচ্ছামৃত হয়েছে, বিশ্বজনের মতো হয়ে গেছে, যেটা মানে স্বাভাবিক জ্ঞানে আমরা এটা উপলব্ধি করছি যে যার বন্ধন নয়, যার কীর্তনে অদ্বৈত আচার্যের চোখ দিয়ে জল পড়ছে, পাথরের মূর্তি, অষ্টধাতু, এটা আমরা দেখছি প্রচার হচ্ছে। তাহলে সে একজন ব্যক্তি, যেটা করুণা কিরকম, ভগবান কিরকম, ভগবান এখানে আমরা দেখলাম যে ভগবান কিরকম, যিনি ছয়টা গুণ তিনি ভগবান। ভগবান ভক্তকে আমরা এর গতস্থ করছি, ভগবান ভক্তদের সম্মান বৃদ্ধি করে। বৈরাগ্য মূলত কি? বৈরাগ্য কি? ভগবান কত বড় বৈরাগ্য, আমাদের বৈরাগ্য না, কার বৈরাগ্য? বৈরাগ্য। তাহলে আমরা একটু কিঞ্চিত একটু চিন্তা করি যে আমার বৈরাগ্য, পুরোটা ভগবান বৈরাগ্য, আর আমরা ওইখান থেকে একটু চাই। এই জন্য জীব একটা জ্ঞানের অধিকারী হতে পারে না, একটা গুণের অধিকারী হতে পারে, সব গুণ কোনো জীবের কাছে নেই, কারণ সব থাকলে তো হচ্ছে ভগবানকে জানে। তাই কৃষ্ণ আজকের মধ্যে এখানে থাক, আমাদের এখান থেকে ঝুলন যাত্রা 4টা থেকে, প্রতিদিন 4টা থেকে ঝুলন সবাই সাধনার চাপ বাড়াতে হবে। আজকে তিথি রেখে সাধনা করলাম, আর তিথিগুলো কি, এটা কি ধর্ম? জীবের ধর্ম। বাপরে বাপ, আমি এত একাদশী করতে পারি, একটা একাদশী কি তিথি রেখে সাধনা, এরকম। এই জন্য ধর্মের নাম হচ্ছে নিত্য ধর্ম। আমাদের ধর্মের নাম নিত্য, মানে জীবের ধর্ম, জৈব ধর্ম। এই জীবের জৈব ধর্ম মানে জৈবিক আমাদের বাসনা আছে, এই জন্য আমাদের নিত্য ধর্ম পালন করতে হবে। প্রতিদিন ঘুম থেকে ওঠা, প্রতিদিন টাইমে আর প্রতিদিন সন্মানের জব, প্রতিদিন বৈদিক নিয়মগুলো পালন, হচ্ছে এইভাবে আমাদের নিত্য ধর্ম পালন করার। তিথি দেখে আসলাম, তার তিথি
একটা বিশেষ প্রতিদিন যদি আসি তিথি তখন না যেন একবার তো বলছেন তো আপনারা নির্জলা করেন না ইস্কনে আবার বলছেন না ইস্কনে ভক্তরা নির্জলা আছে কেন তারা প্রতিদিনে প্রতি একাদশী কেন নির্জলা করে কি করেছে বড় একাদশীর জন্য গ্রামে বিরাট আয়োজন করে একটা একাদশী করবে তারপরে নির্জলা কোনো কিছু থাকবে এরকম ধর্ম নয় ধর্ম হচ্ছে কি প্রতিদিন আমাদের নিয়ম শৃঙ্খলা জীবন অতিবাহিত এটা আছে হরে কৃষ্ণ আমার পুরাণ শ্রীমদ ভাগবত কি শ্রীমদ ভক্ত বৃন্দ কি গৌর